নিশিরপুর গ্রামে একটি অভিশাপ ছিল এবং যেটার নাম ছিল রাত ৮টা অভিশাপ। রাত ৮টা বাজতেই সবাই নিজের নিজের ঘরের দিকে ফিরে যেতেন, কারণ সবাই জানতেন রাত ৮টা পর কি হয়। রাত ৮টার পরে কাউকে সাহায্য করতে গেলে নিজেকেই হারাতে হয়। গ্রামের মানুষজন আতঙ্কে দোকানপাট বন্ধ করতে লাগল। কেউ আর কাউকে ডাকল না, কেউ কারো কথা শুনল না। বীরেশ প্রধান সাহেব, যিনি ছিলেন এই গ্রামের মুখিয়া, রতনকে সবাইকে বাড়ি ফিরে যেতে বলতে লাগলেন আর ঘণ্টা বাজাতে থাকলেন। হ্যাঁ প্রধান সাহেব, যারা বাকি ছিল তাদেরও পাঠিয়ে দিয়েছি প্রধান সাহেব। বীরেশ বলেন, তুই জানিস তো রাত ৮টার পর কি হয়? একজনও যেন বাইরে না থাকে। এই বলে প্রধান সাহেব ফোনটা কেটে দিলেন। তারপরেই এক ঘরের ভেতর অদ্ভুত একটি চাপা ঠান্ডা প্রকাশ করলেন। বীরেশ প্রধান সাহেব তার ছেলেকে বললেন, আয়ন ৮টা বাজতে চলেছে বাবা, সব দরজা জানালা বন্ধ কর। আয়ন তার সাথে সাথে জবাব দিলেন, বাবা সবকিছু তো করে দিয়েছি। বীরেশ প্রধান তার ছেলেকে বলেন, পর্দা লাগিয়েছিস তো? আয়ন তার সাথে সাথে জবাব দিলেন, দরজা জানালা তো বন্ধ করেছি, পর্দা কেন বাবা? বীরেশ প্রধান তার প্রশ্নের উত্তর দিলেন, পর্দা লুকোবার জন্য না বাবা, ওদের চোখে না পড়ার জন্য। একবার চোখে চোখ পড়লে ওরা কথা বলে, ভুল বোঝায় আর মানুষকে সর্বনাশ করে বসে। তারপর আয়ন জানালায় পর্দা লাগাচ্ছিল। ঠিক তেমন সময় বাইরে থেকে ভেসে এলো এক পরিচিত কণ্ঠ, রিমা, যে কিছুদিন আগে মারা গিয়েছিলেন। আয়ন ভাই, দরজা খুলে দে ভাই। ঠিক তখনই আয়নের শরীর ঠান্ডা হয়ে গেল। তারপর অয়ন বলতে লাগলেন, দিদি তুমি, কিন্তু তুমি তো। তখনই রিমা বলতে লাগলেন, আমি মরিনি রে আয়ন, তোর বাবা মিথ্যে বলেছে, অনেক কষ্ট করে ফিরেছি রে ভাই। ঘড়িতে তখন ঠিক ৮টা বাজে। তারপর আয়ন বলেন, কিন্তু দিদি ৮টা পর তো বাবা দরজা খুলতে মানা করেছে। রিমা আবার উত্তর দিলেন, তার জন্য তো খুলতে বলছি, না হলে ওই লোকগুলো চলে আসবে। অয়ন আর কোনো কথা বলেন না, সোজা দরজা দিকে হাঁটতে লাগলো। দরজা খুলেই দিচ্ছিল, হঠাৎ সব আলো নিভে গেল। অন্ধকারে দাঁড়িয়েছিলেন বীরেশ। তিনি ইশারায় অয়নকে চুপ থাকতে বললেন। ফের বাইরে থেকে আওয়াজ এলো, আয়ন, দরজা খুলছিস না কেন? খুলে দে ভাই, তোর দিদি ফিরে এসেছে। বীরেশ প্রধান ফিসফিস করে বললেন, ও তোর দিদি নয়, চুপ থাক, চোখ বন্ধ কর। দরজায় আঁচড়ের শব্দ। পরের দিন সকালে বীরেশ প্রধান অয়নকে গ্রামের বাইরে নিয়ে গেলেন। একটা ভাঙা পুরনো বাস দেখিয়ে দিয়ে বলতে লাগলেন, এখানেই তোর দিদির মৃত্যু হয়েছিল, ঠিক সন্ধ্যা ৮টা ৩৫। তোর দিদি আর আমি শহর থেকে বাড়ি ফিরছিলাম। সেই সময় ৮টা বাজেছিল। তখনই আমাদের ২ জনকে দেখে ফেলে তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা ওই বাসে উঠছিলাম। আর সেই সময় তোর দিদিকে অন্য কারো সাথে কথা বলতে দেখলাম। আর সেই সময় আমার সামনে তোর দিদিকে মেরে ফেললো। এখন যারা ৮টার পরে যারা বাইরে থাকে তারা আর মানুষ থাকে না। অয়ন কাঁপা গলায় বলতে লাগলেন, তাহলে কাল রাতে যাকে দেখেছি? বীরেশ প্রধান সাহেব বলেন, সে ছিল ছায়াবাসী, ও তোর দিদি নয়। ওরা মৃতদের চেহারা নিয়ে ফিরে আসে। সন্ধ্যায় আয়ন গেল জগতের বাড়িতে। জগত ছিলেন তার ঘনিষ্ঠ কাকু। তারপর অজন্যের কাকু জগৎ বললেন, জানিস তোর বাবাকে কেন ওরা মারতে পারেনি? দরজার দিকে ইশারা করে দেখালেন। সেই ভাঙ্গা বাঁশের মধ্যে ছিল হনুমান ঠাকুর ফটো। দরজায় ছায়াবাসীরা ভেতরে ঢুকতে পারে না। ঠিক তখন আবার ঘণ্টা বাজল। ৮টা বাজতে চলেছে, সবাই নিজের নিজের ঘরে যান। ৮টা বাজতে চলেছে।